আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি যাব আমাদের নামার নদীর পাশে। তো সাথে আমার বন্ধু আছে, তো বললাম যে চলো যাই একটু নদীর পাশে বেরিয়ে আসি। তো ঠিক দুপুরবেলা, তো সময় বেড়ানোর সময়টা ঠিক দুপুরবেলা না, একটু বিকাল হলে ভালো হতো। তারপরে মনে একটু আনন্দ দেবার জন্য একটু নামার দিকে যাইতেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বাংলার চিরাচারিত সেই ইতি লোক যেগুলা দেখলে মানুষের ভালো লাগে, গ্রামের পরিবেশ, রাস্তা আঁকা বাঁকা। এখন গ্রামেও শহরের ছোঁয়া লেগে গেছে। রাস্তার আশপাশে সেই ইটের গাঁথনি। বলতে বলতে আমরা আমাদের নামার বাইগ্রাম বাজারে চলে আসলাম। তো এখান থেকে আর 1 কিলোমিটার গেলেই পরে আমরা নদীর কাছে চলে যাব। আবহমান দিক এখন বর্তমান বাংলাদেশে চলতেছে শীতকাল। তো শীতের শুরুতে এখন বর্ষার পানি চলে গেছে, খাল বিল সব শুকিয়ে গেছে। এই শুকনো খালের বা বিলের যত পানি শুকিয়ে যাওয়ার পর মাঠ সব শ্মশান বা ধুধু হয়ে গেছে। এখনও কৃষক তার কৃষিকাজ শুরু করেনি। তো আমরা এখন যাব। কৃষক তার বাড়ির যত কাজ আছে সব কিছু মাঠে কাজ শুরু করবে। তো আমাদের যে চারিদিকে পরিবেশ তো দেখতে পারতেছেন, এখানে একটু ঘন জঙ্গলের মতো একটু বাগান ক্ষেত করা হয়েছে। সামনে অনেক বাড়ি ঘর আছে। ওই যে বললাম, গ্রামেও এখন শহরের ছোঁয়া লেগে গেছে। তো সেই জন্য গ্রামের ভিতরে যে শহরের ছোঁয়া, একটু নদীর পাড়ে যে আমাদের মনকে জোড়ানোর চেষ্টা করি। এখান দিয়ে রাস্তাটা এক সময় ছিল মাটির, এখন পিচ ঢালাই হয়ে গেছে। দেশ উন্নয়ন হয়ে গেছে। গ্রামের যে একটা পরিবেশ এখানে আসলে একটু বোঝা যায়, শহরের দিকে সেটা তো বিরল। তো আমরা আসছি একটু দেখতে, আপনাদেরও দেখাতে। যারা দেশ এবং দেশের বাইরে আমাদের এই ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, যেন আরও অনেকে দেখতে পারে যে গ্রামের এই দেখেন সবুজ শ্যামল রাস্তার চারপাশ, তার ভিতর দিয়ে পিচ ঢালা রাস্তা, পাশে সারি সারি ইটের স্তূপ। এই যে দেখেন, বর্ষার পানি চলে গেছে, এখন শুধু শ্মশান হয়ে আছে। এগুলো এক সময় আসবে, যেগুলো আবার আবাদি হিসেবে প্রয়োগ করা হবে। তো গ্রাম জিনিসটা আসলে মন জোড়ানোর জন্য, গ্রামের পরিবেশ, গ্রামে আসলে মানুষের মন ভালো হয়ে যায়। শহরে যারা থাকেন তারা অবশ্যই গ্রামে আসবেন, তাদের নিজ নিজ গ্রামে বেড়াতে যাবেন। পিতামাতা এবং আত্মীয় স্বজন সবার সাথে কলা কৌশল অবশ্যই করবেন। তো আমরাও আমাদের গ্রাম কতটা সুন্দর সেটা দেখানোর চেষ্টা করেছি। এই যে প্রায় চলে এসেছি। চারিদিকে এখন বর্ষার শুকনো মৌসুম, চারিদিকে শুকিয়ে গেছে। আমরা দেখতে আসছি যে নদীর পাড়ে শুকনো নদীটা কেমন দেখা যায়। এই যে এখনও এই জায়গায় ফসল হয়, যখন ইরি মৌসুম হয় তখন। তো এখনও ইরি মৌসুম শুরু হয় নাই। ওদিকে সরিষার সবুজ শ্যামল গাছ হয়েছে। একসময় এখানে
হলুদ ফুলে ছেয়ে যাবে, সৌন্দর্যের অপার লীলা দেখা যাবে। সামনে একটি বট গাছ দেখা যাইতেছে। কৃষক তার মাঠে গাছ করে বটের মূলে এসে তার প্রাণ জুড়িয়ে নেয়। তো আমরা প্রায় চলে এসেছি। এখানে তো চারিদিকে সবুজের সমারোহ দেখেন, আগাছা বা ছনগুলো সব কেটে রেখে দিয়েছে। কেউ সরিষা কেবলমাত্র বুনেছে। তো ছোট্ট একটি কারবার, সেই কারবারটা আমরা পারি হলাম। বর্ষার পানি চলে গেলে সেই পানি রাস্তাঘাট অনেক নষ্ট হয়ে যায়, যার করে এখানে একটু রাস্তা বাদ দিয়েছে। তো আমরা চলে এসেছি সেই চিরচাহিত নদীর কাছে। নদী দেখলেই মনে হয় সেই ছোট্টবেলার সেই কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এখন আর সেই হাঁটু জল পাওয়া যায় না কোথাও। গরুর বা মহিষের গাড়িও সেখান দিয়ে পার হয় না। তো আসলে এসে একটু মনটাকে শান্ত করার চেষ্টা করতেছি। তো আমি আমার বন্ধুকে বললাম, তুমি ক্যামেরাটা ধরো। তো ক্যামেরাটা ধরো, আমি একটু নদীর পাশে বা নদীর কাছে একটু যাই, দেখি পানিটা কীরকম। তো অনেক সুন্দর লাগতেছে। দুপুর, সবাই ক্লান্ত শরীর নিয়ে যার যার বাড়িতে চলে গেছে। শ্মশান চারদিকে কেউ নেই, দু একজনকে দেখা যায়। নদীর ওপার কেউ মাছ ধরতেছে বড়শি ফেলে। তো ছোটোবেলা দেখতাম নদীর এমন টাইমটায় যখন কিনা নদীতে স্রোত বইতো, তখন অনেক মাছ মাথা বাহির করে নদীতে পানিতে সাঁতার কাটতো। তো এখন আর সেই রূপটা দেখা যায় না। তো আমরা অটো নিয়ে চলে এসেছি। কোথায় পাবো সেই গরুর গাড়ি? এখন সব হয়ে গেছে যানবাহন, ইলেকট্রিক্যাল। এদিকে চারিদিকে দুধ মাঠ। আবার যদি কোনো সময় পাই তো আসবো, এসে দেখে যাব আপনাদের সবুজের সমারোহ। ইরি ধান যখন রোপণ করবে তখন। তো আপনারা দেখতে থাকেন। চারিদিকে এখন বর্ষার শুকনো মৌসুম। তো আমি নদীর পানির কাছে গেলাম। তো পানি অনেক শীতল, ঠান্ডা, ভালো লাগলো, অনেক মনটা জুড়িয়ে গেল। এক সময় ছিল এই নদী দিয়ে অনেক বড় বড় পালতোলা নৌকা যেত, তারপরে ইঞ্জিন নৌকা যেত। এখন আর সেই ইঞ্জিনের শব্দও খুব একটা শোনা যায় না। দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে, রাস্তাঘাট হয়ে গেছে, সবাই গাড়ির উপর নির্ভর হয়ে গেছে। এক সময় ছিল সবাই নৌকায় করে হাট বাজার দূর দূরান্তে যে যার মতো করে চলে যেত। তো এখন আর সেই সময়টা নেই, এসে গেছে গাড়ি বা যানবাহনের। তো আমার অনেক ভালো লাগলো পানিতে যে হাত ধুলাম, পাও ধুলাম। তো চলে আসলাম, চলে এসে এখন আমরা বাড়ির দিকে রওনা হব। সেই জন্য নদী থেকে উঠে আসলাম। অনেক সুন্দর একটা মুহূর্ত কাটলো, ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গ্রামের যে পরিবেশ, চারিদিকে সুন্দর নির্মল ছায়াময় এলাকা। এখানে দুটো ব্রিজ,
আপনার ছোট ব্রিজটা যেটা, এটা অনেক আগে ব্যবহার হতো। তো এখন এই যে আমরা রাস্তা গাড়ির দেখা যায়, এইটার মধ্যে আমরা চলাফেরা করি। এই রাস্তাটা চলে গিয়েছে জালশোকা বাজারের দিকে। তো আমি বললাম তো চলো চলে যাই, দুপুরের সময় পেটে ক্ষুধা লেগে গেছে। তো এসে সেই বট গাছটার নিচে একটু দাঁড়ালাম, যেখানে কৃষক তার মাঠে কাজ করে তার ক্লান্তিময় শরীর এসে এখানে একটু ঘাম জিরিয়ে নেয়, ঘাম মুছে নেয়। তো আমি এসে আমার সেই বটের শীতল ছায়ায় একটু দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম। যদিও বট গাছটা একটু ছোট, তবু অনেক শীতল, সুন্দর, ছায়াময়। হয়তোবা কোনো একদিন এই গাছটিও দেখা যাবে না। আমরা আগে হাট বাজারে যখন যেতাম, তখন হাটে বড় বড় বট গাছ দেখা যেত। সেখানে হাট বাজার লাগতো বটের ছায়ায়। বট গাছের চুলগুলো আস্তে আস্তে বড় হতেছে, যৌবনের যে আবির্ভাব সেটা বট গাছে ফুটে উঠতেছে। তো আমি বটতলায় বসে একটু শ্রমিকের বা কৃষকের ঘাম ঝরানো যে জিরানোর অবস্থা, সেই অবস্থার অনুভব করতে লাগলাম। অনেক শান্তি, অনেক ভালো লাগলো। আপনারাও আসবেন, এসে দেখে যাবেন। তো আমরা এখন চলে যাব। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে রাখলে আমরা অনেক খুশি হব। ওই দিকে দেখা যায় হলুদ সরিষা ফুল, অনেক সুন্দর। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।